ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি ইলিশের ঝাল। প্রথমে ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। হাত দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে টেস্টটা যেন একটু বেশিই আসবে। এবার একটা বড় সাইজের পেঁয়াজ, বেশ কিছুটা রসুনের কোয়া, গোটা জিরে, শুকনো লঙ্কা, সর্ষে এবং লবণ পেস্ট করে নিলাম। এইদিকে একটা বাটিতে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটু গুলে রেখে দিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে 1 চামচ কালো জিরের মধ্যে হলুদ আর লঙ্কার যে গুলে রাখা পেস্ট সেটা দিলাম, আর তার সঙ্গে যে বাটা মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যখন মশলার তেল ছেড়ে দেবে তখন ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার সামান্য জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝোল রাখতে চান সেইভাবে দেবেন। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ভালো করে ফোটানো বলতে ইলিশ মাছ আপনারা জানেন 3 মিনিট 4-5 ফোটালেই এনাফ, তার থেকে বেশি ফোটালে ইলিশ মাছের টেস্ট থাকে না। তো সেই পরিমাণ ফুটিয়ে নিয়ে রেডি আপনার ইলিশের ঝাল। এবার পরিবেশন করার পালা। প্রথমে ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি, তারপর উপর থেকে একটু ঝোল তুলে নেব। বাস, এবার গরম গরম ভাতে দুটো ইলিশ নিয়ে নিয়েছি। এই ইলিশটা আমার মেয়ের জন্য, তার আবদারেই এই ইলিশের ঝাল রেডি করা। আপনারা এইভাবে করে দেখতে পারেন, খুব বেশি টেস্ট হয়েছিল। থ্যাংক ইউ, ভালো থাকবেন।